পৃথিবী মনে হয় বেশি দিন আর নেই। তার কারণ এখন চাঁদাবাজি টোকাইরাও বিভিন্ন রকম এলেমদেরকে ফতোয়া দেয়, বিভিন্ন রকম মুফতিদেরকে ফতোয়া দেয়। তার পরিপ্রেক্ষিতে বলতেছি, গতকাল কালবেলা একটা রিপোর্ট করেছে, কালবেলা একটা প্রচার মানে সংবাদ প্রচার করেছে। সেই কালবেলার সংবাদ প্রচার সূত্র ধরে বলতে চাই যে কালবেলার রিপোর্টটাই ছিল রবিউল ইসলাম নয়ন মাগুরায় আমার আমির হামজাকে নতুন করে ফতোয়া দিচ্ছে। আমির হামজাকে এই জন্যই বললাম, মনে হয় পৃথিবী আর বেশি দিন থাকবে না। এইরকম চাঁদাবাজ টোকাইরা যদি মুফতি আলেমদেরকে ফতোয়া দেয়, তাহলে কোথায় যাবে দিন দুনিয়ায়? আপনারা রবিউল ইসলাম নয়নকে ভালো করে চেনেন, সে চাঁদাবাজ। 2024 5 আগস্টের আগে এত বড় বড় দাড়ি রেখে, এত বড় বড় দাড়ি রেখে ছিল। সেই দাড়ি সেভ করে, কিলিং সেভ করে, নবীর সুন্নতকে পর্যন্ত অপমান করে বর্তমান নিজের স্বার্থের জন্য চলতেছে। এই স্বার্থবাজ চাঁদাবাজ টোকাই নয়ন আমার আমির হামজাকে ফতোয়া দিতে আসে। সেই আমির হামজাকে যখন ফতোয়া দিতে আসে, সেই সংবাদটা প্রচার করে কালবেলা 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 ভালো করে জেনে রাখেন। দেশের মুফতি আলেমদেরকে যখন কোনো রকম কেউ বক্তব্য দিবে, আপনারা এই চিন্তা করে প্রচার করবেন না। কারণ এদেশে মুফতি ওলামা আছে বলে দেশটা এখনো ভালো আছে। আমার কথা হচ্ছে, চাঁদাবাজ নয়ন কার ছত্রছায়ায় এইরকম আচার আচরণ ব্যবহার করে যাচ্ছে। এই চাঁদাবাজ নয়নকে বলে দিতে চাই, আর এক চাঁদাবাজ তারেক রহমানের ছত্রছায়ায় যদি এইরকম চাঁদাবাজি করেন, এইরকম মুফতি আলমদেরকে নিয়ে কথা বলেন, চাঁদাবাজ তারেকও এদেশের মধ্যে জনগণ গ্রহণ করবে না। অতএব চাঁদাবাজ তারেক আর এক চাঁদাবাজকে তুলতেছি, রবিউল ইসলাম নয়নকে। এই নয়ন আবার ফতোয়া দেয় আমির হামজার বিরুদ্ধে। আমার কথা হচ্ছে, আমির হামজা এদেশের নয়নমণি, তার বক্তব্যর যথেষ্ট ব্যাখ্যা আছে। আমির হামজা জিন্দাবাদ।